আজকে বড় খাসির মাংস রান্না করব। তো সেই সুন্দর করে রান্না করবো, করে হাতে মাখা করে ধুয়ে আগে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এই যে মাংসগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো দুখানা তেজপাতা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দুটো দারচিনিও দিয়ে দিলাম। এইবার দেব কাঁচা লঙ্কা বাটা, তারপরে দিচ্ছি তোমার আদা রসুন বাটা, আর এইবার দেব জিরে গরম মশলা বাটা। একবারে দারুণ করে হাতে মাখা করে হেভি করে রান্না করব। তো এই মাংসটাই খেতে বেশি ভালো লাগে। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। একটু চটপটা করে রান্না করব, ঝালটা একটু বেশি দেব। তোমার হচ্ছে কাঁচা লঙ্কাও দিলাম বাটা। এইবার দেব হলুদ পরিমাণ মতো, এইবার দেব তোমার ধনিয়া গুঁড়ো। বাটা মশলাই বেশি, আজকে গুঁড়ো মশলা কম দিচ্ছি। ধনিয়া গুঁড়োটাই গুঁড়ো দেব, দিয়ে দিলাম। আর দেব হচ্ছে এই যে বললাম বাটা মশলাও দিয়েছি। এই যে শুকনো লঙ্কার লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল হবে, ঝালটা একটু বেশি দিলাম। এটা হচ্ছে মিট মশলা, সব রকম মশলা দিয়ে দিলাম। এইবার দারচিনি দুটো দিয়েছি, লবঙ্গ 4টে দিলাম। মশলা বেটে দিয়েছি, তাই গোটা মশলা দেবো একটা মাত্র, একটু ফাটিয়ে দিয়ে দিলাম। এরপরে যেটা, সেটা হচ্ছে তেল, একদম খাঁটি সরিষার তেল। মাংসতে একটু তেল বেশি না দিলে ভালো লাগে না। এইবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই মাখানোতে মাংসের স্বাদ মানে সেই হবে। এই যে দেখো, হাতের মধ্যেই মাংস রান্না হয়ে গেল অর্ধেকটা, আর উনুনে হবে আর অর্ধেকটা। বুঝেছো, খেতে কিন্তু সেই লাগে এইভাবে হাতে মাখা মাংস একসঙ্গে মশলা দিয়ে রান্না করলে। তেলটা মনে হচ্ছে আর একটু কম হচ্ছে, আর একটু দেবো তেলটা। হয়ে গেল হাতে মাখানো। এইবার থালার মশলা ধোয়া জলটা বেশি দেবো না, একটুখানি জল দিয়ে দিলাম। এইবার দিয়ে দেবো ঢাকা। তারপরে বসিয়ে দেবো এই যে উনুনে বসিয়ে দিলাম। আর এই মাটির উনুনে কাঠের জালে রান্না তো আরও বেশি টেস্টি হবে, দ্বিগুণ স্বাদটা বেরিয়ে দেবে। বুঝেছ? তো চলো হতে থাকে। এবার মাংসটা হয়ে গিয়েছে, মাঝে একবার আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়েছিলাম। এই যে এইরকমই থাকবে, গামাখা গামাখা একটু। আর রস আর ঝোলও দেবো না, আর রস মারাবো না, ব্যাস। তো কত তাড়াতাড়ি মাংসটা রান্না হয়ে গেলো, এরকম মনে হচ্ছে, তাই না? দেখে মনে হয়। তো নামিয়ে নিই চলো। এই যে একদম ফাইনালি রেডি সেই হাতের স্বাদের মাংস রান্না। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জুম্মা মুবারক।